কিডনি আমাদের শরীরের অন্যতম একটি ভাইটাল অর্গান বা গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনি বিকল হলে মৃত্যুও হতে পারে। সুস্থ বৃক্ক বা কিডনি কার্যকরভাবে রক্ত থেকে বর্জ্য ছেঁকে রক্ত পরিশুদ্ধ করে, যার ফলে শরীর থাকে সুস্থ। কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি হলো এমন একটি রোগ যাতে বহু বছর ধরে বৃক্কের কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে। প্রাথমিক অবস্থায় কিডনি যুগল শক্তিশালী থাকাতেই এই রোগটির প্রাদুর্ভাব বোঝা যায় না। সাধারণত রোগের শেষ পর্যায়ে অসুস্থতা প্রকাশ পায়। মানুষ যতটা ভাবেন সিকেডির প্রাদুর্ভাব তার থেকেও অনেক বেশি হারে ঘটে। বেশিরভাগ ক্ষেত্রেই বৃক্ক সম্পূর্ণ খারাপ না হয়ে যাওয়া অবধি জটিলতাগুলি ধরা পড়ে না। এভাবে কিডনি ক্রমে ক্রমে দুর্বল হতে থাকে। তখন কিডনি রক্ত পরিশোধন করতে অপারগ হয় ও রক্তের টক্সিন প্রস্রাবের মাধ্যমে বের হতে পারে না। এ রোগের জটিলতা হিসাবে উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা বা অ্যানিমিয়া, হাড় দুর্বল হয়ে যাওয়া, স্নায়ু ক্ষতিগ্রস্ত ইত্যাদি হতে পারে। যাদের দীর্ঘমেয়াদী কিডনির অসুখ থাকে তাদের কিডনি ফেলিওরও হতে পারে। কিডনি বিকল হওয়ার কারণে ডায়ালাইসিস এমনকি কিডনি ট্রান্সপ্লান্ট করারও প্রয়োজন হতে পারে, যা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। চিকিৎসা না করা হলে আপনার বৃক্কের উপর পড়া চিরস্থায়ী ক্ষতিগুলি সময়ের সাথে সাথে আরও খারাপ হতে থাকে এবং কয়েক বছরের মধ্যেই বৃক্কের কার্যকলাপের ভয়ানক অবনতি ঘটে। ক্রনিক কিডনি ডিজিজের কারণ। কিডনির ক্রনিক রোগের প্রধান দুটো কারণ হলো ডায়াবেটিক্স এবং হাই ব্লাড প্রেশার। রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া থেকে ডায়াবেটিস হয়, যা কিডনি, হৃৎপিণ্ড, রক্তনালী, স্নায়ু এবং চোখ সহ শরীরের প্রায় সব অঙ্গের ক্ষতি করে থাকে। রক্তনালীর প্রাচীরে বিরুদ্ধ চাপ সৃষ্টি করলে হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন হয়। ঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হলে হাই ব্লাড প্রেশার থেকে ভবিষ্যতে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং কিডনির ক্রনিক রোগ হয়। আবার কিডনির ক্রনিক রোগ থেকেও হাই ব্লাড প্রেশার হতে পারে। অন্য যেসব কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা হলো এক প্রকার রোগের সমষ্টি যা থেকে কিডনির ছাঁকনিতে জ্বালা যন্ত্রণা থেকে ক্ষয় হয়। উত্তরাধিকার সূত্রে পাওয়া রোগ। পলিসাইটিক কিডনি রোগ থেকে কিডনিতে বড় আকারের সিস্ট বা পুজ কোষ তৈরি করে এবং এটা এর আশেপাশের টিস্যুর ক্ষতি করে থাকে। বিকলাঙ্গতা। মাতৃগর্ভে বাচ্চা বেড়ে ওঠার সময় এটা হয়। মূত্র বের হওয়ার রাস্তা ধীরে ধীরে সংকুচিত হয়ে গিয়ে হয়তো কম পরিমাণে মূত্র বের হয় এবং এর ফলে মূত্র কিডনিতে ফেরত আসে। এটা থেকে সংক্রমণ হয় এবং আস্তে আস্তে কিডনির ক্ষতি হয়। পুরুষদের অস্টিওপোরোসিস টিউমার, কিডনি স্টোন বা বেড়ে যাওয়া প্রোস্টেট গ্রন্থি থেকে হতে পারে এই রোগটি। কিডনিতে বারবার সংক্রমণ থেকেও হতে পারে। পরীক্ষা। অনেকগুলি পরীক্ষার মাধ্যমে কিডনির এই জটিল রোগটি নির্ধারণ করা হয়। তবে সেসব পরীক্ষার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, তা হলো ক্রিয়েটিনিন পরীক্ষা। পরীক্ষার কারণ হলো পেশিতে সম্পন্ন হওয়া বিপাকের বর্জ্য হিসাবে ক্রিয়েটিনিন উৎপন্ন হয়। অতিরিক্ত প্রোটিন থেকেও শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে পারে। সুস্থ কিডনি রক্ত থেকে ক্রিয়েটিনিন সহ অন্যান্য বর্জ্য পদার্থ পরিশ্রুত করে, যা মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। ক্রিয়েটিনিন পরীক্ষা করে কিডনি সম্পর্কে মূল্যবান তথ্য মেলে। ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে কিডনি ঠিক মতো কাজ করছে না। ক্রিয়েটিনিন কমানোর কোনো ঔষধ নেই প্রচলিত চিকিৎসাতে, কিন্তু আয়ুর্বেদে তার সুনির্দিষ্ট সমাধান রয়েছে। কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যেতে পারে। সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করে রক্তের এই মাত্রা ধরা পড়ে। বেশিরভাগ মানুষই রোগটি বেড়ে না যাওয়া পর্যন্ত বুঝতে পারে না। সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে বেশি বেশি দুর্বল বোধ, পরিশ্রম করার শক্তি হারিয়ে ফেলা, মনোযোগের ঘাটতি, রুচি কমে যাওয়া, ঘুমের অসুবিধা, রাতে শরীরের বিভিন্ন মাংসপেশিতে ব্যথা, পা ও গোড়ালি ফুলে যাওয়া, চোখের নিচে ফুলে যাওয়া, মুখ ফোলা ফোলা লাগা ইত্যাদি। এই রোগটির নিয়ন্ত্রণের জন্য ক্রিয়েটিনিনের মাত্রা কমানো অত্যন্ত জরুরি, কিন্তু প্রচলিত চিকিৎসাতে তা প্রায় অসম্ভব। কিছু কিছু ক্ষেত্রে নিয়মিত ডায়ালাইসিস করবার প্রয়োজন হয় এবং খুব খারাপ পর্যায়ে গেলে কিডনি পরিবর্তন পর্যন্ত করতে হয়। কিন্তু এই রোগটির জন্য আয়ুর্বেদে রয়েছে পরিপূর্ণ সমাধান। আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে ক্রিয়েটিনিন এর মাত্রা কমানো সম্ভব, যাতে করে ডায়ালাইসিস বা কিডনি পরিবর্তন এর পর্যায়ে যাওয়ার আগেই রোগটির বিস্তার কমিয়ে আনতে পারা যায় আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে। এই রোগটির আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি কল করুন ডাক্তার প্রদীপ কুমার শেঠকে এই নম্বরে 9434514863। ধন্যবাদ।
ডিয়ার ভিউয়ার্স, স্বাস্থ্য সম্পর্কিত আর অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে ও রোগ সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এছাড়াও যদি কোনো রোগ সম্পর্কে জানতে চান বা আমাদের ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকে তবে কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি লিখে জানান। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।